নমস্কার, দ্য বাংলা রিপোর্টে সকলকে স্বাগতম। মোদিজির কলকাতা সফর নিয়ে আজকের এই আয়োজন, আশা করছি সঙ্গে থাকবেন। কলকাতায় ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠিত হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে কম্বাইন্ড কমান্ডস কনফারেন্স। প্রতি বছর অনুষ্ঠিত এই বৈঠকটি মূলত দেশের সামরিক ও বেসামরিক শীর্ষ নেতাদের সঙ্গে নিরাপত্তা ও কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করার জন্য আয়োজন করা হয়। তবে এবারে বৈঠকটি বিশেষভাবে রাজনৈতিক ও কৌশলগত গুরুত্ব বহন করছিল বলে জানা গেছে। সে বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান, প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এবং 3 বাহিনীর প্রধান। দর্শকরা, তাহলে আপনারা বুঝতেই পারছেন বৈঠকে যারা উপস্থিত ছিল তাদের পদমর্যাদা অনুযায়ী সিরিয়াস কোনো বিষয়ে আলাপ হয়েছে। আনুষ্ঠানিকভাবে বৈঠকে আলোচনার বিষয়গুলো বিস্তারিত ঘোষণা করা হয়নি। তবে কলকাতার সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, পাকিস্তানের সম্প্রতি চালানো অপারেশন সিঁদুরের পরবর্তী প্রতিরক্ষা প্রস্তুতি এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কিভাবে আরও শক্তিশালী করা যায়, এই বিষয়গুলো বৈঠকের মূল আলোচনার মধ্যে ছিল। এর আগের দিন আসামের দারাং জেলায় এক জনসভায় প্রধানমন্ত্রী বলেছিলেন, সীমান্ত এলাকায় জনবিন্যাস পরিবর্তনের চেষ্টা চলছে, যা প্রতিরোধ করতে কেন্দ্রীয় সরকার বিশেষ উদ্যোগ নেবে। এছাড়া তিনি কংগ্রেসকে নিশানা করে অভিযোগ করেন, অনুপ্রবেশকারীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিয়ে তারা স্থানীয় কৃষক ও আদিবাসীদের জমি এবং উপাসনালয় দখলের পথ সুগম করেছে। মোদিজির দাবি, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অনুপ্রবেশকারীদের দখল করা লাখ লাখ বিঘা জমি স্থানীয়দের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি আসামে ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে, যার ফলে বহু পরিবার তাদের বাড়িঘর ও সম্পত্তি হারিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাঙালি মুসলিম পরিবারও রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসামের আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে বিজেপি এই অনুপ্রবেশ ও উচ্ছেদ ইস্যুকে কেন্দ্র করে স্থানীয় জনমত প্রভাবিত করার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে এই কম্বাইন্ড কমান্ডস কনফারেন্স শুধু সীমান্ত নিরাপত্তার কৌশল নির্ধারণ নয়, পাশাপাশি আসামের রাজনৈতিক প্রেক্ষাপট এবং আগামী নির্বাচনের জন্য কৌশলগত পরিকল্পনাও অংশ হিসাবে দেখা হচ্ছে। এই বৈঠক শেষে স্পষ্ট যে কেন্দ্রীয় সরকার সীমান্ত নিরাপত্তা এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় একটি শক্তিশালী রূপরেখা তৈরিতে ব্যস্ত। এই পরিস্থিতি ভারতের রাজনৈতিক মানচিত্র এবং সীমান্ত নিরাপত্তায় ভবিষ্যৎকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। থাকুন আমাদের সাথে, দেখা হবে আগামীকাল নতুন কোনো রিপোর্টে। রতন সেনগুপ্ত, দ্য বাংলা রিপোর্ট।